চন্দ্রিমা ভট্টাচার্য বেশ ধীরে 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 সুস্থে বলছিলেন, মাননীয় অপেক্ষা করছিলেন 7:30টা পর্যন্ত, তারপর তিনি চলে গেলেন। কি করে জানবে জুনিয়র ডাক্তাররা যে মাননীয় অপেক্ষা করছিলেন? মেলে কোথাও লেখা ছিল? মেলে তো লেখা ছিল আপনার নারায়ণ স্বরূপ নিগম, তিনি অপেক্ষা করছেন, যিনি কিনা এই গোটা ঘটনায় বলা যেতে পারে সেই দিন তার ঠিক পরের দিন সেই মিটিংয়ে গিয়ে তার বিরুদ্ধে অন্যতম অভিযোগ উঠেছে প্রমাণ লোপাটে। সেই ব্যক্তি মেল করেছে, আপনারা এক্সপেক্ট করছেন ডাক্তাররা আসবেন, আর অন্যদিকে পরবর্তীকালে বলছেন মাননীয় অপেক্ষা করছিলেন। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এই মুহূর্তে যাবো আমাদের প্রতিনিধি তুলিকার কাছে। তুলিকা সরাসরি রয়েছে প্রতিবাদ আন্দোলন স্থল থেকে, যেখানে ডাক্তাররা বসে রয়েছেন এই মুহূর্তে, জুনিয়র ডাক্তাররা। তুলিকা, এই মুহূর্তে গোটা রাত গতকাল তারা ছিলেন অবস্থানে, বিক্ষোভে, স্লোগানে, আজকে সকাল থেকেও তারা রয়েছেন। এই মুহূর্তের কি পরিস্থিতি, কি বলছেন তারা? দেখো, কালকে দুপুরবেলা থেকে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে স্বাস্থ্য ভবন অভিযানে আসার পর তারা স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন এই মুহূর্তে এখনো পর্যন্ত জারি রেখেছেন, অর্থাৎ রাত ভোর তারা রাস্তায় রাজপথেই তারা রাত কাটিয়েছেন। এবং এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটুখানি সেই ছবিটা প্রথমে একটু দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ জুনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে এখানে রয়েছে এবং অন্য প্রান্তে ব্যারিকেডের অন্য প্রান্তে রাত থেকে শুরু করে বিধাননগর পুলিশের যারা পুলিশরা রয়েছে তারা কিন্তু রয়েছে। আমি একটুখানি চেষ্টা করবো যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা সারা রাত আপনারা যেরকম ভাবে আন্দোলন করেছেন, এখনো পর্যন্ত আপনাদের কি সেই দাবিতে আপনারা কি অনড় রয়েছেন? হ্যাঁ, আমরা আমাদের যে দাবি ছিল 5টা দাবি, সেই 5টা দাবি না মেটা পর্যন্ত আমরা আমাদের অবস্থান চালিয়ে যাচ্ছি। কিন্তু অন্যদিকে কালকে তো দেখা গেল যে নবান্ন তরফ থেকে আপনাদেরকে গাড়ি পাঠানো হয়েছিল, 10 জন প্রতিনিধির সঙ্গে কথা বলতে চেয়েছিল সরকার। প্রথম কথা যেটা বলতে যাই, এটা নবান্ন তরফ থেকে পাঠানো হয়নি, প্রিন্সিপাল অফ হেলথ সেক্রেটারির তরফ থেকে পাঠানো হয়েছে। তো আমাদের মনে হয়েছে যে ব্যক্তি আমরা পদত্যাগ চাইছি সেই ব্যক্তির কাছ থেকে মেয়ে এসে তার সাথে মিটিং করতে যাওয়ার কোনো মানে আমরা খুঁজে পাইনি। তার সাথে আমরা এটা বলতে যাই, আমাদের এই আন্দোলন শুধুমাত্র ডাক্তার কমিউনিটি বা মেডিকেল কলেজগুলো আন্দোলন নেই, ওটা পশ্চিমবঙ্গের, ওটা ভারতবর্ষে মানুষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আন্দোলন। স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো, সঠিক জনস্বাস্থ্যের দাবিতে এই আন্দোলন বিচারের দাবিতে আন্দোলন। এই 10 জনকে যে ডেকে অ্যাকচুয়ালি আন্দোলনের মোটিভটাকে অপমান করতে চেয়েছেন, অপমান করা হচ্ছে জুনিয়র ডাক্তাররা, তাই বলছেন। তুলিকার সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও এবং আমার সঙ্গে যে অতিথিরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর তথাগত দাস, চিকিৎসক, জুনিয়র ডক্টর রিকন্যা বাগচি, চিকিৎসক। আমার সঙ্গে রয়েছেন থাকবেন ডক্টর সুবর্ণ গোস্বামী, চিকিৎসক। আমি প্রথমেই ডক্টর তথাগত দাসের কাছে যাবো। ডক্টর তথাগত, আপনারা গতকাল থেকে বিক্ষোভ করছেন, আপনারা গেলেন স্বাস্থ্য ভবনের সামনে, মুখ্যমন্ত্রী তো আপনাদের জন্য অপেক্ষা করছিলেন 7:30টা পর্যন্ত, আপনারা তার সাথে দেখা করলেন না কেন? দেখুন, একটা কথা পরিষ্কার করে বলার, জুনিয়র ডাক্তার শুধু নয়, রাজ্যের বহু মানুষ, অগণিত মানুষ গত 1 মাস ধরে ঝড় জল বৃষ্টিতে অপেক্ষা করেছেন, পুলিশের লাঠি খেয়েছেন, প্রশাসনের লাল চোখ উপেক্ষা করে আমরা অবস্থান করেছি দিনের পর দিন। এটা শুধু ডাক্তাররা আন্দোলন করে চলেছেন তা তো না, এটা বিশাল অংশের মানুষের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন, এটা এতবার করে হাইলাইট হচ্ছে, এতগুলো মানুষ দিনের পর দিন মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন ফর্মে মানুষ প্রতিবাদ করে চলেছেন, তাদের অপেক্ষা, তাদের এই বিচারের দাবিতে যে আন্দোলনটা, সেটাকে কেউ সামনে আনছে না। বারবার করে বলা হচ্ছে প্রশাসনিক প্রধান অপেক্ষা করছেন, ঠিক আছে, 6টা 12 কালকে মেল এসছে, তার রিপ্লাই দেওয়া হয়েছে সময় মতো। কিন্তু একটা কথা আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যে আন্দোলনের স্পিরিটকে যেভাবে অপমান করা হচ্ছে, উনি অপেক্ষা করেছেন, আমরা 1 মাসের ওপর 33 দিন আছে, 33তম দিনে আমরা অপেক্ষা করছি। সেইটাকে আমি একটা পরিষ্কার কথা বলতে চাই এখান থেকে, যে আন্দোলনের স্পিরিটকে যদি অপমান করেন এবং মনে করেন যে মানে সরকারি দমনপীড়নকে কাজে লাগিয়ে আন্দোলনের স্পিরিট ভাঙবেন, সেটা কিন্তু খুব সহজ হবে না। আপনারা জানতেন মুখ্যমন্ত্রী 14 তলায় বসে অপেক্ষা করছেন আপনাদের জন্য? না, এরকম কোথাও লেখা ছিল না। পরিষ্কার লেখা ছিল সিনিয়র গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভস উইল মিট, এবং সেটা নারায়ণ স্বরূপ নিগমের থেকে এসেছিল। বেশ, আমি রিকন্যার কাছে যাবো। রিকন্যা, আপনারা গতকাল রাত থেকে প্রতিবাদ আন্দোলন করছেন, আপনারা বলেছেন আজকে সকালে খবর পেলাম যে যদি আবারও প্রস্তাব আসে আপনারা সেটা নিয়ে কনসিডার করবেন। কি প্রস্তাব, কার থেকে এলে তবে আপনারা কনসিডার করবেন?
দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি বিদ্রোহের উৎসব নিয়ে বলেছেন। আমরা মনে করছি যেটা আমরা উৎসবে আছি, বিদ্রোহের উৎসবে আছি, মানুষের উৎসবে আছি। সুতরাং আমরা হচ্ছে 1 মাস ধরে অপেক্ষা করছি, বিচারের দাবিতে অপেক্ষা করছি। আমরা যেহেতু ডেমোক্রেসিকে সম্মান করি, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, আমরা সমস্ত ডায়লগ ওপেন রেখেছি। কালকেও আমাদের মঞ্চ থেকে বলা হয়েছে যে আমাদের ডেমোক্রেসিকে সম্মান করে আমরা হচ্ছে ডায়লগ ওপেন রেখেছি। যদি সঠিক জায়গা থেকে কোনোভাবে আমাদের এই আন্দোলনকে, শুধু জুনিয়র ডাক্তার বা ডাক্তার নয়, জনসাধারণের আন্দোলন এবং দেশ তথা গোটা বিশ্বের যে আন্দোলন, এই সাফাই কর্মসূচি, এইটাকে হচ্ছে সম্মান করে যদি সঠিক জায়গা থেকে আমাদের কাছে মেল আসে কিংবা কোনোভাবে আমাদের কন্ট্যাক্ট করা হয়, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং সমস্ত জুনিয়র ডক্টর এবং মানুষ যে কটা রিপ্রেজেন্টেটিভ আছে সেরকমের সবার সঙ্গে আমরা কথা বলে আমরা নিশ্চয়ই হচ্ছে তার সদুত্তর দেব। আমরা কথা আমি একটা প্রশ্ন করছি অ্যাডিশনাল ছোট্ট, আপনারা গতকাল যে মেল পেয়েছিলেন, গতকাল মেলে প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ মেল করেছিলেন আপনাদের, তো উনি তো হেলথ ডিপার্টমেন্টের মুখ্যমন্ত্রী মানে মন্ত্রীর পর হাইয়েস্ট পজিশন ওনার, তো আপনারা বলছেন উচ্চ স্তরে কারুর থেকে মেল এলো, তো উনি তো উচ্চ স্তরে বসে রয়েছেন একদম উপরে, তো ওনার মেল আপনারা অ্যাকসেপ্ট করছেন না? আমরা উচ্চ স্তর নিম্ন স্তর এইভাবে বলছি না, আমরা বলছি যারা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং এ হচ্ছে তাদের একটা ভূমিকা আমরা দেখেছি। আমরা যাদের হচ্ছে রেজিগনেশন দাবি করে এখানে এসেছি, আমরা নিশ্চয়ই তার একটা সিঙ্গেল মেলে, তার একটা যার ভাষার সঠিক আমরা কোনো উত্তর পাচ্ছি না, যে এরকম ভাবে এরকম একটা মেল হঠাৎ করে উড়ে আসলো এবং আমরা তক্ষুনি তার উত্তর দিতে আমাদেরকে হবে, এটা আমরা উচিত বলে মনে করিনি এবং পুরো রিপ্রেজেন্টেশন এটাকে উচিত বলে মনে করেনি। আমরা যেই হেলথ সেক্রেটারি রেজিগনেশন চেয়ে আমরা ডিমান্ড করে, কারণ ওনার ইনভলভমেন্টের কথা আমরা বারবার বলেছি, গত 1 মাস ধরে বলেছি, এবং শুধু আমরা নয়, আমরা যাকে কাকু কাকিমা বলেছি, নিজের মা বাবা স্বরূপ হচ্ছে তিলোত্তমার মা বাবাকে আমরা দেখেছি, তার মায়ের গায়ের হিম আমরা হচ্ছে সেটা আমাদের শিহরণ জাগিয়েছে, সেটা থেকে আমাদের স্পৃহা জন্মেছে এই বিচারের দাবিটা করার। তার একটা হঠাৎ উড়ে আসা মেলে আমাদের মনে হয়নি কি যে আমাদের তক্ষুনি যাওয়ার। বেশ, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, রিপাবলিক বাংলায় আপনি বারবার দাবির কথা বলেছেন, বারবার অভিযোগ করেছেন, এমনকি আপনাকেও কলকাতা পুলিশ থেকে ডেকে পাঠানো হয়, আমরা সেটা দেখেছিলাম। গতকাল রাত্রি থেকে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন। প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ একটা মেল করলেন গতকাল রাত্রে, যে নিয়ে আমরা আলোচনা করছিলাম স্টুডিওতে। মুখ্যমন্ত্রী নাকি 7:30 পর্যন্ত হাঁ করে বসে অপেক্ষা করছিলেন জুনিয়র ডাক্তারদের, তারা যাননি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সিনিয়র ডক্টররা কি অবস্থানে রয়েছেন, জুনিয়র ডক্টরদের কি বার্তা দিচ্ছেন, সরকারকে কি বার্তা দিচ্ছেন? দেখুন, এখানে আমরা বলেছি যে পশ্চিমবঙ্গে এই যে আন্দোলন চলছে, গণ আন্দোলন, এখানে চিকিৎসকরা ঐক্যবদ্ধ, সিনিয়র জুনিয়র বলে আলাদা কোনো বিভাজন আমাদের মধ্যে নেই। ঐক্যবদ্ধ চিকিৎসক সমাজ এটা আন্দোলন করছে এবং জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে গতকাল থেকে বসেছেন, এটাতেও আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তাদের দাবিগুলির সাথে আমরা সহমত। আমাদের গতকালও ঘোষিতভাবেই সিনিয়র চিকিৎসকদের যে সংগঠনগুলি আছে, আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, তারা প্রত্যেকেই গতকাল গেছিলেন। আমাদের ছোট ছোট ভাই বোনেরা ওখানে রয়েছে, তাদের খাওয়া দাওয়া, ত্রিপলের ব্যবস্থা, অন্যান্য কি জলের ব্যবস্থা, যাবতীয় যা কিছু সবই আমরা সিনিয়ররা দায়িত্ব নিয়েছি। আজকেও আমরা ডাক দিয়েছি, আজকে বেলা 3টের সময় মেডিকেল কাউন্সিলের অফিসের সামনে জমায়েত হয়ে মিছিল করে আমরা স্বাস্থ্য ভবন যাব, ওদের দাবিগুলির সাথে, ওদের আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে। কারণ আমাদেরও দাবি এক, এই যে সরকারের পক্ষ থেকে যে মেইল করা হয়েছে, যে ভাষায় যেভাবে মেইল করা হয়েছে, এটা সত্যিই চিকিৎসক সমাজের পক্ষে অত্যন্ত অপমানজনক, অসম্মানজনক।